তাই না? এই যে মানব জন্মটা লাভ করলাম কি কারণে, কিসের কারণে, কিসের জন্য মানব হলাম? এই এত কষ্ট করে যে মানব দেহটা লাভ করলাম কেন? প্রশ্ন হচ্ছে কেন মানব হলাম? প্রশ্ন নয় কি? হ্যাঁ, মানব দেহতে মানবের কর্ম নাই, কেন কি? কোথা হইতে আসিয়াছি যাইব কোথায়? কোন দেশ থেকে আসছো বলতে পারো কি? মানব যে হয়েছ কোন দেশ থেকে আসছো বলতে পারো কেউ? এর আগে কোথায় ছিলাম কার জানা আছে? তাহলে কোথা হইতে আসিয়াছি আবার যাইব কোথায়? আজ বা কাল জানি না কার কখন নাম এসে যায়। কি বাবা চলে যাব না? কোন দেশে যাবো সেটা কি জানা আছে? সেটাও নেই। তাহলে কোথা হইতে আসিয়াছি যাইব কোথায়, আর কি কাজ সাধিতে প্রভু পাঠালো হেথায়। এই জগতে যে প্রভু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কেন পাঠিয়ে দিয়েছেন এটা জানা নাই? বলুন, বুড়া বাবা বলবে জানা আছে কিনা? জানা নাই? কারো জানা নাই? কৃষ্ণ ভজিবার তোরে কি সংসারে আসেনু আর মায়ার মধ্য হয়ে নিত্য সময়। বাহ, জানা নাই শুনি? কৃষ্ণ ভজিবার তরে আর সংসারে আসেনু আর নিচে মায়া বদ্ধ হয়ে আজ বৃক্ষের সম হলো। জন্ম নিলাম মানুষের ঘরে, মানুষের গর্ভে, আর তুলনা হচ্ছে একটা বৃক্ষের সাথে। মানুষ হয়ে কোনো লাভ হলো? যে মানব হয়ে যে দেহ দিয়ে হরি ভজন হলো না, ভগবানের সেবা হলো না, সেই দেহতে কিন্তু মানুষ দেহ বলে নাই। ওটা মানুষের দেহ নয়। আমরা মানব জন্ম ধারণ করেছি, সুন্দর দোকানে হাত দিয়েছেন। হাত দোকান কেন দিয়েছেন বাবা? কাম কাজ করার জন্য, টাকা গোনার জন্য না? না, শুধু তাই নয়, ভগবান বলেছেন যে হাত দিয়ে নিত্য তুলসী পুষ্প চয়ন করে আমার চরণে নিবেদন করে না, গুরু বৈষ্ণবের চরণে নিবেদন করে না, সে হাত নয়, ওটা সব হস্ত। সম্মানে মরার হাত, ওটা জীবিত লোকের হাত নয়। যে মাথা নিত্য গোবিন্দ চরণে নত হয় না, গুরুজনের চরণে নত হয় না, ভক্তের চরণে নত হয় না, সে মাথা মাথা নয়, ওটা বোঝা মাত্র। ওটা বোঝা মাত্র, ওটা মাথা নয়। যে চক্ষু দিয়ে নিত্য গোবিন্দের মধুর মূর্তি দর্শন করে না, কার ঘরে ঠাকুর নাই বলুন? রাধা গোবিন্দ কার ঘরে নাই? সবার ঘরে আছে। কি বলছেন? যে চক্ষু দিয়ে নিত্য আমার রূপ দর্শন করে না, সে চক্ষু ময়ূর পুচ্ছের চক্ষু নেয়। ময়ূর পুচ্ছের চক্ষু থাকে না, ওটা দেখি দেখা যায় না, থাকা না থাকা সমান। যে নাসিকা দিয়ে নিত্য গোবিন্দের নির্মাল্য ফুল আঘ্রাণ গ্রহণ করে না, সে নাসিকা বস্ত্রার সমান। বস্ত্রা বুঝেন? কামারের ফাঁকি, খালি হাওয়ায় বেড়ায়, কোন কাজে লাগে না। যে মুখ দিয়ে প্রমাণ করতে গেলে আসল মুখ দিয়ে বলে মানে নেব না, মুখ দিয়ে ঝগড়া করে নেওয়ারে নই। আমি ছেলে হতে পারি, অল্প বুদ্ধি হতে পারি, কিন্তু মুখ দিয়ে ঝগড়া করে আমি মানে নেব না, নাকি? সেটা পুরাণ সম্মত হতে হবে। কারো এই স্টোন ফেস করে লেখা গ্রন্থ হলে আমি চটকে দেবো গ্রন্থটা, নাকি? পুরাণ হতে হবে, ওটা ব্যাসাক্ষিত গ্রন্থ হতে হবে, তাহলে মানে নিব, তাছাড়া মেনে নেব না। কি বললাম? যে জিহ্বা দিয়ে প্রতিদিন গোবিন্দের মহাপ্রসাদ আস্বাদন করে না, যে জিহ্বা দিয়ে নিত্য হরিনাম করে না, সে জিহ্বা ভেগ জিহ্বা সম। ভেগ বুঝেছেন না? বলে বুঝেছেন কি? কথাটা বুঝতে পেরেছেন? ভেগ কাকে বলে? ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করেছেন। সে জিহ্বা ভেগ জিহ্বা সম। কোনটা করেছি বাবা? এই জীবনে কোনটা করেছি? পদে কর্তা করছেন,
রে মন কি লাগিয়া আইলি ভবে ও তরে হেন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ কবে কথা হবে না এখানে জন্ম পেয়ে ভগবানের সেবায় লাগলে না সে তুই মানুষ কবে ওরে মানুষের আকার হইলে কি হয় করিচ্ছ ভূতেরও কাম আকারটা মানুষের হলে কি মানুষ হওয়া যায় কি বাবা কি মা হওয়া যায় হাঁসের বাচ্চা কি হয় হাঁস হয় মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা গরুর বাচ্চা মানুষের বাচ্চা ভুল এই লাস্টে এসে ভুল হলো মানুষের বাচ্চা মানুষ হতে পারে না আমরা যখন কারো বাড়িতে যাই বাচ্চা খুলে দেয় বাবা এটার আশীর্বাদ করো বাবা এটা যেন মানুষ হয় তখন কি ওটা মানুষ নয় যখন আমার কোলে দিয়েছিল তখন কি মানুষ ছিল না বাবা তখন তো মানুষ ছিল আবার বলছে তোমাদের মতো বৃদ্ধ লোকে কোলে দিয়ে বাবা একটা আশীর্বাদ কর এটা যেন মানুষ হয় কোন মানুষের কথা বলছে জয় রাধে 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 ধন্যবাদ তোমাকে মা তোমাকে প্রণাম মা তাহলে দেখিয়াও না দেখে যেমন ভক্তের গণ উলুক না দেখে যেমন সূর্যের কিরণ উলুক বুঝেন বাবারে পেশা বুঝেন আইতুক বেড়ায় আর সূর্য উদয় হলে খবর ঢুকে নাকি দিনত কিন্তু বেড়ায় না হয় আইতুক বেড়ায় ব্যাপার বুঝেছেন আমরা দেখিয়াও দেখি না শুনিয়াও শুনি না যে বুঝিয়াও বুঝি না তাকে বোঝা যাবে বাবা আমি বুঝিলাম কিন্তু বলছি যে না বুঝি নাই ওকে বোঝা যাবে হ্যাঁ আচ্ছা যুগ কয়টা চারটা সত্য প্রথা দাপুর কলি শাস্ত্রে বলছেন যে যুগের যে ধর্ম করিবে পালন চারি যুগের চারি ধর্ম শাস্ত্রের বচন বন্ধে শুনুন চারটা যুগে চারটা ধর্ম আছে না কোন যুগে ছিল ধ্যান কোন যুগে ছিল তপস্যা কোন যুগে ছিল অর্চন আর কোন যুগে কি প্রচার হ্যাঁ বাহ দেখেছে তাহলে কলিযুগের ধর্মটা কি কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন এত অর্থে অবতীর্ণ হলো আমার সচির নন্দন আমি যদি এখান থেকে সত্য যুগের আলোচনা করে হবে কি বাবা আজকে সরকার বদলিয়েছে না আমি যদি শেখ হাসিনার গান গাই পারাম করে ধরি বেড়াবে এলায় খালি কয়া বুঝে কেন রাস্তা উঠিয়ে নাকি তাহলে আমি করেছি পূজাটা কোন যুগে করবো কলির না সত্যের কলিযুগের পূজা করা লাগবে না তাই না তাহলে কলিযুগের পূজাটা কি কাকে বুঝবেন আমাকে অনেকক্ষণ আমাদের আলোচনা বহুত কিছু আলোচনা হয়েছে দেখে হয়তো আপনারা শুনতে কিনা জানি না তাহলে আমরা আলোচনা করলাম এক ঠাকুরের সাথে আলোচনা করলাম অন্য কিছু করিনি নাকি যেটা করার দরকার করেছি তাই না তাহলে আমরা আমাদের সবাই কিন্তু গুরুদেব আছে গুরুদেব ছাড়া কেউ আছো আচ্ছা যে গুরুদেব নিজে মৃত্যুর পরে কোথায় যাবে তার ঠিকানা জানে না সে কি অপরকে ঠিকানা দেখে দিতে পারবে বাবা যে গুরুদেব মৃত্যুর পরে কোথায় যাবে সে নিজের ঠিকানাটা নিজেই জানে না আমি একজন গুরুদেব আমি মৃত্যুর পরে কোথায় যাব আমার ঠিকানাটা আমি জানি না তোমাদেরকে জানাতে পারবো তাহলে তো এরকম হবে একজন অন্ধ আরেকজন অন্ধের হাত ধরা অন্ধ অন্ধের হাত ধরলে কি পথ দেখাইতে পারে পারবে পারবে না কথাটা কিন্তু এই জায়গায় আসে গেল এই শাস্ত্রটা মানো তো তোমরা গীতা এটা শ্রীমদ ভাগবত গীতা লেখক জগদীশ চন্দ্র ঘোষ
মানেন কি? কে মানেন না বলুন, হাত তুলুন। সবাই মানি। এইখানে লেখা আছে নবম অধ্যায় 25 নম্বর শ্লোক পড়ুন। জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মজ্জাজীন হবিমাম। কি বললেন? যে দেবলোকের পূজা করে যারা দেববা, অন্যদিকে মন দিবেন না, জাহান্নামে যান। আমার গীতার কথাগুলোর দিকে মন দিন। যদি একটু তোমাদের উপকার করতে পারি, আমি মনে করবো আমার জন্ম ধন্য হলো। কারণ কোন ভাগ্যে যে তোমাদের সঙ্গ আমি পেয়েছি, আমি নিজে ধন্য হয়ে গেছি। তোমাদের সঙ্গ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। এইরকম জায়গায় আমার দরকার, যেখানে নাই বান্ধবের লেশ, সেটাই হবে বৈষ্ণবের দেশ, নাকি? তাহলে গীতা কি বললেন? নবম অধ্যায় 25 নম্বর শ্লোকে জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মজ্জাজীন হবিমাম। এর অর্থ বললেন, দেবলোকে যে পূজা করে সে দেবলোকে যায়। আছে কি বাবা? বলেছেন আছে না মিথ্যা? সত্যি আছে। দেবলোকের পূজা করলে দেবলোকে যায়, ভূতলোকের পূজা করে সে ভূতলোকে যায়, পিতৃলোকে শ্রাদ্ধ করলে সে পিতৃলোকে যায়, আর যে আমার পূজা করে সে আমাকেই পায়। আচ্ছা, তোরা ভূতের লোকে কে কে যাবে? হাত তুলুন তো। মৃত্যুর পরে, এই মৃত্যুর পরে ভূতের বাড়ি কে কে যাবে? হাত তুলুন তো দেখি। যারা যারা দেবতার বাড়ি কাকে যাবেন? নাই, যাত্রী নাই। আচ্ছা, ভূতের বাড়ি গেল না, না। পিতৃলোকের বাড়ি কে কে যাবে? ওতর যাত্রী নেই। ভগবানের বাড়ি কে কে যাবে? দু হাত তুলুন দেখি। নিতাই গৌরানন্দে হরি হরি বল। আচ্ছা আচ্ছা, তাহলে ভগবান বোধহয় লিখতে ভুল করে গেলেন। ভগবানের ভুল হয় না কি বলবেন? না হয়। সকলের যিনি পূজা করেন তিনি কোন লোকে যায়? কেমন হলো? যারা যারা যিনি সকলের পূজা করে তিনি কোন লোকে যায় বলুন? তার ঠিকানাটা কোথায়? এত রাস্তাগুলো দেখে দিয়েছে। দেবলোকের পূজা করলে দেবলোকে যাবে, ভূতের পূজা করলে ভূত লোকে যাবে, তাই না? কে বলছেন? কার কথা এটা? এ বাড়িটা কার? কোন মনোবিশ্বের কি না আমার বাপের? তোর বাপের নয়, মোর বাপের নয়। ভগবানের শ্রীমুখের বাণী, যে যার পূজা করবে তার লোকে তার গতি হবে, নাকি? তোরা আমরা মৃত্যু পরে কোথায় যেতে চাই? ভগবানের লোকে যেতে চাই, তাই না? কি বাবা? যতক্ষণ ভগবান প্রাপ্ত হবে না ততক্ষণ তোমার আশায় যাওয়া বন্ধ হবে না, নাকি? এই 84 লক্ষ জনে তোমাকে ভ্রমণ করতে হবে, কোনো মাপ নাই। ঠিক আছে বাবা, আমার কথাটা? হ্যাঁ, তাহলে আমরা কার কাছে অর্পণ করবো? যে সকলের পূজা করে তিনি কোথায় যায় বলুন? কোন স্টেশনে? গাড়িতে উঠেছেন, টিকিট নাই। হ্যাঁ, ওটা কি চাও তোমরা? আমাদের মতো কি মূর্খ অর্জুন ছিল নাকি? ছিল না। তিনি কৃষ্ণকে অর্জন করে অর্জুন নাম ধারণ করেছেন। কৃষ্ণ ধনকে অর্জন করে তার নাম ধনঞ্জয় হয়েছেন। তিনি বিজ্ঞ হয়ে অজ্ঞের মতো প্রশ্ন করেছিলেন, মনে করেছেন আজকে যদি আমি ভগবানের মুখ দিয়ে কথাগুলো বের করতে না পারি, জগতে আর কোনোদিন বের হবে না। তাই তিনি অজ্ঞের মতো প্রশ্ন করেছিলেন, আর ভগবান উত্তর দিতে দিতে 700 শ্লোক হয়েছিল গীতার মধ্যে, তাই না? তার মধ্যে 2-4টা তো অন্য কোনো কারো আছে, যেমন ধৃতরাষ্ট্রের একটা আছে, সঞ্জয়ের একটা আছে, তাই না? সর্বমিলে 700 শ্লোক। এই 700 শ্লোক কোথা থেকে আসছেন? ভগবান কি মানে মানে বলছে নাকি? ভগবানের প্রথম বাক্য হবে, ভগবানের প্রথম বাক্যটা বেদ। এই বেদের বাক্যকে মন্থন করে করে 4টা বেদ না, 4টা বেদের শ্লোক ছিল 66,000 শ্লোককে মন্থন করে
এমন এমন একটা গ্রন্থের পাহাড় তৈরি হয়েছে। ওই গ্রন্থগুলোকে ব্যাখ্যা করতে করতে 3,72,609 বই তৈরি হয়েছে। 3,72,900 দিন একটা মানুষ বাঁচে কি বাবা? বাঁচবে কলিজি? প্রত্যেক যদি তো দিন গেলে তো করুন কি করদিন। নারদ মুনি বললেন, প্রভু এটা কলিযুগের তরিবার পথ না মরিবার পথ? কলিযুগে অল্প মানুষ জন্মিবে, এই সাগর সমান শাস্ত্র তোমার কেমনে বুঝিবে? কলিযুগের তো মানুষের আয়ুটাই হলো কম। কোন গ্যারান্টি আছে বাবা? এখান থেকে উঠে বাড়ি যাবো গ্যারান্টি দিয়ে বলতে পারবা না। তাহলে মহাভারত তৈরি করেছে নাটক শ্লোক নাকি? তো বললেন প্রভু এটা খালি লীলা দেখা হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিবে, এটা গুরুত্ব কেউ বুঝিবে না, আরো কমাও। এই শ্লোকগুলোকে আবার মন্থন করে সারের অতিসার, এই সারের সাতটা নিয়ে 11,000 শ্লোক করেছে শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত ভাড়া দিলে পাঁচিত দেওয়া যাবে, পাঁচিত মন্দির বাংলাদেশে নাকি? দেখে আসুন মন্দির এখন একটু হয় ওখানে। এখন তো বাবা খেবার রামপ্রসাদ নাই, এখন অন্য ব্রাহ্মণ পূজারী আছে, তারা নিত্য পূজা করছে। নাকি বহু দূরে নয়, আমাদের দেশেই। তাই কার পূজা করেছিলেন? মা কালীর পূজা করেছিলেন, করে নাই? আর কালী ছাড়া কি আর কারো পূজা করছে নাকি? এখন আমাদের চেয়ে তোমরা বেশি শিও না, তোমরা সিরিয়াল দেখতে তো টিভিতে। কি মামা খাবার সিরিয়াল দেয় নাই? হ্যাঁ, রামপ্রসাদের সিরিয়াল আছে না? তার আমি যে একটা ভুল করি তোমরা তখন ভুলই বানাবে কি বাবা? মিথ্যা বলা যাবে কি? তাহলে এরকম নিষ্ঠা নিয়ে দেবতার পুজো করুন। তুমি যাওয়ার আগেই সেই দেবতা যার পূজা তুমি করছেন, তোমার জন্য একটা অট্টালিকা তৈরি করে আসছেন, দুদিন পরে আমার ভক্ত আসবে, তার জায়গাটা আমাকে নির্মাণ করতে হবে না? হ্যাঁ, একটা জায়গা দেবতা তোমার জন্য নির্মাণ করা আছে, যাই সেই ঘরে তুমি ঢুকে যাবে। যতদিন যতটুকু পুণ্য অর্জন করেছ ততদিন তুমি ওই ঘরে থেকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, মোক্ষ নাই। যদি এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, চামচটা নাই, হারমোনিয়াম দাও, জল একটু খাওয়ালে ভালো হয়। ওই জলটা যদি তরিতে বাসনা থাকে, ভজরে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ভজরে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দে গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে কার সঙ্গে চলে সঙ্গ। হ্যাঁ, সাধু, সাধুটা কিরকম জিনিস? আমরা প্রশ্ন করছি, সাধুটা কিরকম জিনিস? বিন্দি না খায় না মাখে। হ্যাঁ, সাধু পিন্দা যায় না, মাখে না, মুখে মাখে। সাধু কেমন কি কেমন তার সাধুটা?
হ্যাঁ, গীতা বলেছে অন্য কোনো শাস্ত্র নয়। অর্জুন প্রশ্ন করেছিলেন আমি সাধুকে আগে বলবো, সাধুকে অপেচেত সুদূরাচার ভজন্তে মামন্য ভাগ সাধুরেব সমন্তব্য ব্যবসিক হিতে শুরু। কি বললেন? অতি সুদূরাচার ব্যক্তি যদি আমার চরণে আত্মা নিবেদন করে তাকে সাধু বলিয়ে যাবে। দেখি যে ভগবানের চরণে আত্মনিবেদন করে আমার বলতে কিছু রাখে নাই, সব গোবিন্দ ছাড়া আর কিছু জানে না, দেখি তাকে সাধু বলে দেখি। সুদূরাচারটা কেমন? সুদূরাচার মানে ভালো ভালো, এত ভালো ভালো দুরাচার, তার চেয়ে ভালো দুরাচার নাকি? ইংরেজি বলেন নাই, গুড মানে কি বেটা? ভালো, বেস্ট মানে, বেটার মানে, বাহ, ওইরকম সুদূরাচার তারে নাম। খারাপের খারাপ, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ, সেইটার নাম সুদূরাচার। অপিচেত সুদূরাচার ভজন্তে মামন্য ভাগ সাধু এব সম্মন্তব্য ব্যবসিক মানে নাই, নাই। তাহলে ভুল করে সাধু নিন্দা করবেন না। এই তোমার বাবা মা মারা গেছে, তোমার শ্রাদ্ধ করতে হবে না। এই পুত্রের তো কর্ম নাকি, পুত্রের কর্ম তো পিতাকে উদ্ধার করা নাকি? কার কর্ম? পুত্রের কর্ম। পুত্র কাকে বলছে? আমার প্রশ্ন হচ্ছে পুত্র কাকে বলে? এই জন্ম দিলে পুত্র? প্রথম তো গরু ছাগল জন্ম দেয়। পুত্র নামক নরক থেকে যদি পিতাকে উদ্ধার করতে পারে তার নাম পুত্র। আমাদের 27টা নরক, 27টা নরক কুণ্ডের মধ্যে পুত নামক একটা নরক রয়েছে। এই পুত নামক নরক থেকে যদি পিতাকে ত্রাণ করতে পারে তাহলে অপর নাম হলো পুত্র। বাকিটা ওটার নাম মূত্র। পুত্র আর মূত্র একবারে বহির্গত হয়। তাহলে আমরা কোনটা হবো? পুত্র হবো না মূত্র হবো? পুত্র যদি হতে চাই আমার কি করা কর্তব্য? খালি মনে করছেন যে ঘর শত্রু বিভীষণ, গলায় মালা পড়লে উল্টোপিণ্ড তিরক দিয়ে মনে হয় 11.5 দিয়া হয়ে গেল নাকি? কিন্তু শাস্ত্র বলছেন, পুরাণ পদ্ম পুরাণ উত্তরখণ্ড বলছেন যার কণ্ঠে তুলসী মালা নাই, উল্টোপিণ্ড তিলক নাই, তার পূজা অর্চনা নৈবেদ্য তুলসী আমি গ্রহণ করি না, মুখ ফিরে থাকি। কি গুরু তো সবাই করেছে নাকি? তাহলে গুরুদেব তোমার অলঙ্কার কাউকে দেয় নাই? দেয় নাই? দেখছেন? হ্যাঁ, গুরু দিল কর্ণে বিষ, তাহাতে না দিলে শেষ। অবহেলা কেন বারো হইল? সে বিষ নিষ্ক্রিয় হলো, প্রমাণ করতো না জলে নিল, সাধু সঙ্গে তো জলতে নামালি। এই সাধু বাবু যে কি হলো রে, ফেলে রে মোলা খাওয়া কি? আর সোয়াবিনের ঝোল। হ্যাঁ হ্যাঁ, এটা তো সোয়াবিন নাই, এটা সাধু ভোগান নাকি? তাহলে কোনটা করবে? আগে কোনটা করবে? তোমার বাবা মারা গেছে, তোমাকে 11 দিন 13 দিন 4 দিন হবি জন্ম খেতে হয় না? এই তোরা তো মাছ কাঁকড়া ঘুষিয়ে কামান খেয়ে মরে গেছে, তো কোন খেয়ে দিল তো কি হবে? এরা কিন্তু রাত বর্ণ খাবার না গেছে যে কিনা ধরে দিব তো কিনাই বলে নাকি? হলদি খাওয়া যাবে না, নুন খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এতগুলো ভাব বিচার করে চলছি কেন? কেন? এই কেন প্রশ্নটা উত্তর দিতে পারবেন? কেন? যতক্ষণ তোমার দেহটা শুদ্ধ না হয় কি তোমার হাতের জল তোমার বাবাও গ্রহণ করবেন না। আর ভগবান তো বহু দূরে, ভগবান এত ঠেকা, হ্যাঁ ভগবান এত ঠেকা বলেছেন। ভগবান বলেছে আমি তোমার অর্থের কাঙ্গাল, ধনের কাঙ্গাল, স্বার্থের কাঙ্গাল আমি নই, আমি একটু শুধু ভালোবাসার কাঙ্গাল।
আমাকে একটু ভালোবাসো না, ভালোবাসা দাও। ভালোবাসা বুঝেছেন বাবা? রাধে রাধে। অন্যদিকে মন দিও না। শুনতে ইচ্ছা না করলে ওইখান থেকে দণ্ডবোধ করে ছুট ছুট করে উঠে চলে যাবে। নাকি তোমরা বাসো কোনো বাসো নাকি মুখে তুষর বাড়াবো, তুষর বাড়াবো কে তাই বলে না যাবে না। তোমার বাড়াবো করে সবকে আমি হাত করে না। তোমরা বাসো কোনো বাসো না, কি বাবা? আর যদি মন দিয়ে শুনেন কাজে লাগবে, কাজে লাগবে। তুমি আমরা যাই মনে করো না কেন, নাকি এখানে তোমাদের আমরা ক্ষতি করতে আসি না, তোমাদের উপকারের জন্য আসছি। কিন্তু তোমরা আমাদের যাই ভাবো আর যাই মনে করো। কি কথা বলেছিলাম? লাস্ট কথা কি বললাম? গোবিন্দ কৃপা কামাই মন দিয়ে শুনে নেই, এই তো কাম। এরাইতে যদি না শুনে বাড়িতে কি করে? কি লাস্ট কথা কি বললাম? ভালো মানে কি রে? ভালো মানে কি বলি? ভালো মানে ভালো, সুন্দর। আলোর ভাতার ভালো। কিন্তু আলোর ভাতার ওই জন্য বলে ভালো। হ্যাঁ হ্যাঁ। আর ভালো ভাতার তোমার কে আছে রে? সেরু ডুমারি তোমারও বাড়ি না, বউটার নাম ভালো আর ভাতারটার নাম হলো সেরু। ভালোর বিয়েও সেরুর সাথে ভালো নিয়ে সেরুর সাথে। ভালো আর ভালো আছে ভালো আর ভালো আছে। আমার ভালো ভাতা কিন্তু সেরু। ভালো মানে সুন্দর, কি বাবা? আর বাসা মানে? বাসা মানে বাড়ি। তাহলে ভগবান বলছে না ভক্ত, তোর এই দেহ বাসাটাকে একবার ভালো কর, তোর এই দেহ বাসাটাকে একবার ভালো করে সাজাও। যে দেহ ছিল শ্মশান, গুরু এসে মন্ত্র দিয়ে করেছেন কি ফুল বাগান। কিন্তু আমি কোনোদিন ফুল বাগানের পরিচর্যা করি নাই। তাহলে কি হবে? ফুল বাগানের পরিচর্যা না করলে ফুল ফুটবে? ভালো ফল পাওয়া যাবে বাবা? এ বাবা সংসারে যে যেমন কর্ম করে তেমনি তার ফল পায়। যে চাষা অলস্য করে, বীজ না বপন করে, পক্ষদ্রব্য পাচ্ছে কোথায়? তাহলে দেহটাকে ভালো করতে বলেছেন, বাসাটাকে সুন্দর করতে বলেছেন। নাকি ভালোবাসা? ভালোবাসা মানে বাসাটাকে সুন্দর করে সাজাও। কারণ ভগবানকে ডাকে পাওয়া যায়, ভগবানকে ডাকলে পাওয়া যাবে। কি বাবা? ডাকলে পাওয়া যাবে না? না যায়। আরে হরি হরি বলতে যদি জিহ্বার পরে করা, দয়াল বটে কিন্তু নাহি দিবে ধরা। জিহ্বার করা পড়লে ধরা পাবে না। হরি বলতে যেদিন প্রেমাঙ্কুর হইবে, তোর নয়নে বহিবে জল, সেই দিন তোর হরি বলাটা হইবে সফল। বলছেন যে নামে পাথরে গলে কিন্তু আমি গলে গেলাম না। হরিনাম হলো আনন্দ হলো, কিন্তু হরিনাম হলো না। হরিনামের ফল হলো প্রেম। তাহলে ভালোবাসা অর্থ বলেছেন তো এই দেহ বাসাটাকে ভালো করে সাজানো, ভালো করে রাখা, তাই না? ভালো মানে এটা পরিষ্কার। একটা মন্দিরে বাবা মাঝে মাঝে ওষুধ পেঁয়াজ ঢুকে রাখা যাবে? মারা যাবে? যাবে না। কেন যাবে না? ওখানে ভগবান থাকে তাই। নাকি এটা ভগবানের ঘর তাই? এই ভগবানের ঘর তাই ওখানে মাছ মাংস ওষুধ পেঁয়াজ ঢুকানো যায় না। কি বাবা বলছি? কিন্তু তোমার এই দেহটা দেখে বাস করে বাবা, এই মন্দিরটা দেখে বাস করে। এটা কার ঘর? এইটা ঢোকা যায় না? হ্যাঁ, এইটা মন্দিরে ঢোকা যায়, আর ওইটা মন্দিরে দুটো ঢোকা যাবে না। ব্যাপারটা বলেছেন না? এইটা মন্দিরে ঢুকালে সমস্যা নাই, কিন্তু ওই মন্দিরে ঢুকানো যাবে না। তাহলে
দেহটাকে নির্মল করুন। ভগবান বলছেন আমাকে খুঁজিয়া পাইবে না। যেদিন তোমার দেহটা নির্মল হয়ে যাবে, হরিনাম করতে করতে, সাধুসঙ্গ করতে করতে যেদিন তুমি অপরাধ শূন্য হয়ে যাবে, আমি নিজেই তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করব। হে ভক্ত, তোমাকে খুঁজতে হবে না, আমি খুঁজে বেড়াচ্ছি ভালোবাসা। একটা ভালোবাসা আমি খুঁজে বেড়াচ্ছি, ভগবান খুঁজে বেড়াচ্ছেন। কার বাসাটা ভালো নাকি? যেদিন তোমার ভালোবাসা আমি প্রবেশ করবো, সেদিন তোমার কদম ডালে আমি বাঁশি বাজাবো। কদম ডাল দেখেছেন? কি বাবা দেখেছেন বাবা? কদম দেখছেন কি? কদম ডাল। হ্যাঁ, তোমাদের কদম আর আমাদের কদম এক নয়। কদম যেদিন তোমার বাসা শুদ্ধ হয়ে যাবে, আমি যেদিন তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করব, প্রতিটা দম আমি নিঃশ্বাস। কদম এখানে কথা একটা হচ্ছে কি, এখন তো মানুষ, আমাদের এই দেশের মানুষরা কয় যে মাছ মাংস কামিনীর দল সদায় বলো রাইট, একদম রাইট, একদম রাইট, একদম রাইট। খুব সুন্দর কথা বলেছিস। মাছ মাংস কামিনীর কর, আর সদায় মুখে একবার হরি হরি বল নাকি? মাছ মাংস খাচ্ছি ঠিক আছে না তো বলি নেই? তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করেছো, তোমাকে বলেছি তুমি মাছ মাংস আসতে পারতে? সত্য কথা বল, বলি নাই। কিন্তু কামিনী করে যেতে বলেছি। কামিনী মানে কি? স্ত্রী নট। কামিনী হলো আমার তুলসী দেবী। তুমি যা কিছু খাও না কেন, আমার তুলসী চরণে 3 বার প্রণাম করো। 3 বার না পরে 2 বার। কি কামিনী বলতে কাকে বোঝাচ্ছে? স্ত্রীকে বোঝাচ্ছে। একবার করা যাবে না? একবার সময় যদি না পান, সময় যদি তুমি না পারো তাহলে একবারই করো। আলাদা হিসাব। কিন্তু মাথাটা নত করো। একবার কই, কিন্তু সময় পাই না। সময় পাই না। বাবা, এক ব্যবসায় ছিল না বাবা। ব্যবসায়ী মানুষ তো বিরাট বড় লোক, জমিদার স্ত্রী, দেখার সময় নেই। মন্ত্র দিয়ে গুরুদেব চলে গেছেন। হ্যাঁ, আমার বহুদিন পরে গুরুদেব আছেন, কোটি কোটি লোক। এ বাবা, বহুত কোটি টাকা। কি তোমার যেমন ছিল সময়, কি করে এটার নাম, জল ঢাকায় সুখচাঁদ বাবু ছিল। আমি বহুদিন তার মন্দিরে ছিলাম। হ্যাঁ, মুকুল সাধু আর আমি ওই মন্দিরে বহুদিন পূজারি ছিলাম। আমাকে দেখেছো কেউ? দেখেন নাই? তারাও তো এই মন্দিরে ছিলাম। মুখে দেওয়া তামাতলি মন্দিরে আমিও ছিলাম। যাই হোক, তো গুরুদেব আসছেন, জিজ্ঞাসা করছেন বাড়িতে অত বাজারও, মদন তো বাজারও, তাই না? যে শিষ্যরা এখানে দেখা করি দাও। এই শিষ্য আস্তে আস্তে রাত 12টা পার হয়ে গেল, তারপরে আসি বাজার থেকে। কোথায় বাবা, তোকে মন্ত্র দিয়ে গেল, তা কি করেছি? কিছু করেছি না নাই? বাবা সময় তো নেই। হ্যাঁ বাবা, সময় তো নেই। কতক্ষণ এখানে রে উঠিস কত কন্দে উঠো তুমি, ভোর 6টার সময়। তারপর একটা কোনো খেয়ে দিয়ে চলে যাও। আরে ভাই আইসো 12টার সময়। তা আসিয়াও তো না হরিনাম করে পারিস তো, ঠাকুর একটা ভর্তি দিবার পারিস তো। দিলাম যে বাবা, এলা ওই টাকা পয়সার হিসাবটা করি না, তোর হরিনাম করি নাকি? সারাদিন যে ব্যবসা করলাম, কি কয় টাকা লস আর কয় টাকা বাকি আর কয় টাকা নগদ, তার একটা হিসাব নিকাল আছে না? হিসাব নিকাল করতে করতে তোমার ভুল ভুলে যায়। আমি নামটা ওর বাবা এখানে নাম করবার তার টাইম নেই। বাবা টাইমটা দূর নাই, তো মুই যদি একটা টাইম বান্ধি দাও তো পারবো না। সময় যদি করি দাও, যাও তাহলে পারি। একটু ল্যাট্রিন করে যাই না, হারিবার যাই না? যাও তো, যাও তো, যাও তো। যখন না জমিদার তখন উমার ছিল রে বাবা নাকি? তুই তখনই করিস তো, ল্যাট্রিনতে বসে নাম করিস। তখন আর বদনানিয়া ল্যাট্রিন ঢুকিয়া, হ্যাঁ, রাম রাম, ওই রাম ভক্ত ছিলেন। রাম 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 জপ করছে আর পায়খানা করছে। পিছন দিয়ে হনুমান যাচ্ছে, ওই পায়খানার পিছন দিয়ে হনুমান যাচ্ছে। হনুমান দাঁড়ালে, কি ব্যাপার? এখানেও রাম ভক্ত? কে কে? হিন্দু গুদির টাকায় তো কেউ নাই, এখানে রাম রাম কে বলছে? কিছুক্ষণ পরে ভগবান হরি কিন্তু রাম রাম বলতে, রাম 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 বলতে।
হনুমান বেটা কে তুমি? বেটা ল্যাট্রিনে ঢুকে তুমি পায়খানা করছো আর এখানে বসে রাম নাম বলছো, আমার প্রভুর নাম তুমি অসহ্য অবস্থায় করছো। মূর্খ কোথাকার, জানো না রাম আমার প্রভু? তা আমার প্রভুর নাম করবে তো তুমি শুদ্ধ হয়ে করবে, তুমি পায়খানায় বসে নাম করছো। আর এমন চড়াইলো ওই জমিদার হনুমানের হাতের চর সদাকাণ্ড চর দিয়ে চলে গেল। দেখছে রামচন্দ্র প্রভু আমার বিরল পতনে গাল ফুলে গেছে, আর জল মুছছে। রামচন্দ্র প্রণাম করলেন হনুমান, প্রভু তোমাকে কে দুঃখ দিয়েছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? হনুমান দেখতে আঙ্গুলের ছাপটা কার, যে মুখটা রাম রাম বলেছিল তখন মুখটা রাম ছিল না কাম ছিল? কোনটা? মুখটা তো তখন রামই ছিল। তুই তো রামের মুখে চড় মারিছিস হনুমান, তুই তো রামের মুখে চড় মারিছিস। দেখ তোর আঙ্গুলের ছাপটা আছে কিনা। হনুমান অমনি করে রামের চরণে পড়ে গেলেন, হে প্রভু তোমার লীলা বুঝতে বড় আর কেউ বুঝবে তোমার লীলা, আমাকে ক্ষমা করে দাও প্রভু, এমন ভুল আর আমি কোনোদিনও করবো না। তাহলে নাম করার সময় রেখে বলছে খাইতে শুইতে যথা তথা না বলা হয়, দেশকালের নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। কি যে কোনো সময় নাম করা যায় না? করে কি করে কি? বাহ, তোমার ছেলে কটা না? এবার তোমার ছেলে কটা? জয় রাধে রাধে। এটার নাম গীতা না? কটা অধ্যায় আছে? 18টা। 18টা অধ্যায় আছে, পিছনে যোগ যোগ লেখা আছে না? জ্ঞান যোগ, কর্মযোগ, বিবোধিত যোগ, অভ্যাস যোগ, সর্বযোগ, কন্যা যোগ, কর্মযোগ, লোক যোগ যোগ আছে না? এই যোগ কথা দিয়ে কেন লেগেছেন? যোগ করলে ফল বাড়ে না কমে? আর বিয়োগ করলে, যদি মাটা এটা বিয়োগ করলো বিয়োগ হয়ে গেল, যদি বললো যে গোবিন্দ আমাকে 2টা সন্তান দিয়েছে, সন্তানটা তোর না ভগবানের, তুই তোর বলে কেন? কি বাবা ভুল বললাম নাকি? তোমার উত্তর দেওয়া হলো, ভগবানের নাম নেওয়া হলো। কি একটা মুসলমান বাবাকে জিজ্ঞাসা করো চাচা কেমন আছেন, উনি বলবে হ্যাঁ আল্লাহ রাখছিল। কাকা কেমন আছেন ভাই, হ্যাঁ বাবা খুব ভালো, হ্যাঁ ডাইরেক্ট। আর উনি কিন্তু আল্লাহ রাস্তে বলছেন যে আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। কি একটা উস্তা খাইলে আল্লাহরে মুক্তি বের হয়, আর তোমরা বাবরে মাওরে বলে নাকি? তাহলে দুর্গতিটা তোমাদের নামে কার হবে? কার হবে বলুন? আরে আমার সমস্ত বোঝাতে গিয়ে আমরা অনেক অনেক লোকের চোখে খারাপ হয়ে যায়। খারাপ কথা হ্যাঁ, ধানে দেওয়াটা ভাল নাকি? কিন্তু না হয় যেন কথা না জানেন ওইটা ভালো ছিলেন, কিন্তু জানিয়া যদি ভুলে তার জন্মটা হয় সাধুর কুলে। হ্যাঁ সাবধান, কিন্তু কি এতদিন জানে নাই ভালো ছিল, কিন্তু জানলেন যখন, এবারে জানিয়া যদি ভুলে তার জন্মটা সাধু নয়, পশুর কুলে। পশুর কুলে। তাহলে সাবধান, যদি তরিতে বাসনা থাকে ধরুন এমন সাধুর সঙ্গ, আর ভজন এমন আনন্দের গুণাঙ্গ। কি কি 13 দিন ধরে নিরামিষ খেয়ে ভগবানকে তুমি, হ্যাঁ বাবাকে তুমি জল পিণ্ড দান করবে। আর আমি ব্রাহ্মণ উচ্চ করে জন্মগ্রহণ করেছি নাকি? উচ্চ করে জন্মগ্রহণ করেছি হয়, আজকে আমি যা পাচ্ছি তাই খেয়ে তোমার এর উচ্চারণ করছি। সঠিক কোনটা সঠিক? ব্রাহ্মণের নিন্দা করি না, 3 বার ব্রাহ্মণকে প্রণাম করি। কি নামের বেলা বামন আর খাবার বেলা বামন? ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে তুলনা করো না। ব্রাহ্মণ আমার মহাপ্রভু নাকি?
ব্রাহ্মণকে নিন্দা করলে মহাপ্রভু নিন্দা করা হবে। সাবধান, যেই না আছে ব্রাহ্মণ বলে খাবার বেলায় তেমন দেখি তার সাবধান হতে হবে না আমাদেরকে। উচ্চ করে যেমন কি বলছেন, দ্বিজ অপি মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিনার্চ ব্রাহ্মণ অংশ সপজাধম চণ্ডাল চণ্ডাল মহি যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণকে ত্যাজে। কে বললেন এটা? ব্রাহ্মণ বললেন না আমি বললাম? মহাপ্রভু লেখা, মহাপ্রভু বলেছেন, উনি ব্রাহ্মণ মুনি বলেছেন। যে ভজে সেই শ্রেষ্ঠ অভক্তহীনে ছাড় কৃষ্ণ ভজনে নাই দাঁত তোলা দিবি। হরি বল হরি বল হরি বল। তাহলে এত কম উত্তম হইয়া নিতাই শ্রীচন্দ্রের ভজন করো ভাই কুতল কোসারিয়া শ্রী গুরু তাই বল সীতারাম প্রেমানন্দে হরি বল হরি বল। কুতর্ক করবে না বাবা, ভগবানের সেবা করবে। দেখি কে কি কর্ম করেন জানি না, কিন্তু ভগবান সেবাতে কেউ বঞ্চিত হবেন না। হ্যাঁ, দিনন্তে একবার দুবার গোবিন্দ চরণে মাথাটা নত করো। আর মাথাটা নত করতে গেলে যেন যারা কৃষ্ণ মন্ত্র নিয়েছে, আমাদের তো বহু সম্প্রদায় ডাইরেক্টলি বলে যান না, যাবে কি না, আমাদের বহু সম্প্রদায় নাকি যারা কৃষ্ণ মন্ত্র নিয়েছেন তাদেরকে বলছি, তাদের যারা কণ্ঠে তুলসী মালাটাও থাকে, ওটা তোমাদের সার্টিফিকেট, আমি কৃষ্ণ মন্ত্র নিয়েছি। যারা শিবের মন্ত্র নিয়েছেন তাদের উত্তর কে মালা থাকবে নাকি, দেখা যাবে যে এটা শিবের নাকি উচ্চক্ষে মালা। যারা কালী মন্ত্র নিয়েছেন লম্বা করে সিঁদুরের পাতা, ত্রিশূল হাতে, চম্বর হাতে, আর শিবের বেটা, আর লম্বা করে কালী ফোটা, রক্তবর্ণ বস্ত্র নাকি মা কালী ভক্ত নাকি। এইদিকে তিনটা তিলকের দাগ দেখবেন এটা গণেশের ভক্ত, এইদিকে তিনটা তিলকের দাগ দেখবেন যে সূর্যদেবের ভক্ত। 5 প্রকার গুরু, 5 প্রকার দীক্ষা, 5 প্রকার অলঙ্কার আছে নাকি। কোন দেবতার ক্ষমতা নাই একটা কৃষ্ণ ভক্তের প্রণামটা উনি গ্রহণ করে। কৃষ্ণ ভক্ত কেউ খুঁজিয়া, যাদের কণ্ঠে তুলসী মালা, শুনেন, কণ্ঠে তুলসী মালা, উগ্রপিণ্ড তিলক, হরিনাম করতে করতে কোনো ভক্ত যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার সামনে দেবালয় মন্দিরগুলো আছে না বাবা, অনেক মন্দির আছে না, এই মন্দির থেকে সেই দেবতাগুলো ওই ব্যক্তিটাকে প্রণাম করে আর বলে, হে গোবিন্দ, কোনোদিন যদি কোনো জন্ম নিতে হয়, হে গোবিন্দ একবার যেন মানব করে জন্ম হয়। দেখেছেন, দেবগণ বাঞ্ছা করে মানব হইতে, আর মানব হয়ে যাই আমরা দেবতা। দেবতা টাটকা টাটকা ফল দেয়, দেবতার ফলটা টাটকা, এলা তাবু এলা পাবে নাকি। আর যদি সমন আসে দই লাগাবে গলা, ও বাবা শিব এই যেমন ঘুরে যাচ্ছে আসে বড় রক্ষা কর, ওটা টাকা লাগাইবে তবে উদ্ধার করতে পারে। আরে ধান জান এটা দিবে তো কি দিবে না, দেবতারা দিবে না, টাটকা টাটকা ফল দিবে, কিন্তু উদ্ধারের ফল তারা দিতে পারবে না। আমরা কোনটা করবো? দুজনের জগতে এসে ধান তোমার সঙ্গে যাবে রে, যাবে যাবে যাবে, ভুল করো না। আরে বাবা ধানে যাবে, চাকা যাবে, হয় না তোর সবাই একটা হলো মুই হবে না, তোমার মুই এখানে একটা ওর সঙ্গে পারবে না। আর এর নাম কি সুকুমার ভক্ত সেবা দিচ্ছে, টাকা ছাড়া কি কি এই অনুষ্ঠানটা করতেছে, টাকা ছাড়া কি হচ্ছে কি? 20-25 হাজার 50,000 খরচ করে অনুষ্ঠানটা করছে, বলুন তো বাবা, টাকাটা বাজেয়াপ্ত হয়ে গেল, দেখি বাজেয়াপ্ত হলো, এটা বাজেয়াপ্ত হলো কি না, কি হলো জমা থাকলো নাকি? এরকম কিছু ডলার করো না, বিদেশে ফিরে পাবে তো, ডলার থাকলে বিদেশেও পাওয়া যায়, বিদেশি ব্যাংকে গেলে ডলার ভাঙিয়ে দেবে না। হ্যাঁ, এটা আছে সুকুমারের ডলার, হলো ডলার, বিদেশে মূল্য ফিরত পাবে, কিন্তু টাকা যাবে না কায় পয়সা।
ডলার করতে শিখো, যা যায়নি তাই গো প্রেমানন্দ হরি হরি। বাবা প্রসাদের আয়োজন হয়ে গেছে, ঠাকুর বিশ্রাম রাখি, আলাদা বন্ধ রাখি। আরো যদি কোনোদিন আমাকে সময় দেয়, আর সুকুমারকে নিবেদন করে যাচ্ছি, আমার যখন অনুষ্ঠান হবে এই সব ভক্তদেরকে দিয়ে নিয়ে দিন আমার আঙিনা যাবে। বাবা তোমাদের মায়েরা তো সবাইদের নিমন্ত্রণ, যেদিন হবে তারিখ হবে নাকি সুকুমার তোমাদেরকে জানাবে আর তোমরা যাবে। দেখি এর মধ্যে হবে যখন হবে এই তো আমাদের দিন এসে গেছে, মাঘ মাস তো, ফাল্গুন মানে ফাল্গুনে হয় মনে হয়। দেখো মাঘে ফাল্গুন আমি এখন বলতে পারবো না, হয়তো মাঘে হতে পারে। যেদিন হবে আমি সুকুমারের দ্বারা বলবো। হ্যাঁ, তোমরা খুব কষ্ট হলেও একটা দিন ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আলোচনা, শুধু কতখানি বক্তা থাকবে নাকি 2 দিন ধরে হবে, 2 দিন ধরে তোমরা আলোচনা সবাই শুনবে। আর যদি মনে কারো কোনো প্রশ্ন জেগে থাকে সেগুলো ওখানে দায়ের করবেন নাকি, তোমরা সঠিক সঠিক সিদ্ধান্ত পাবে নাকি। জয় জয় শ্রী গুরু তাই গো প্রেমানন্দে হরি হরি বল। ওম গঙ্গা চকিতা সাবিত্রী সীতা সত্য প্রতিজ্ঞতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা সত্তা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সতানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে, মায়েরা ভাগবত প্রণাম করছে সবাই।